হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আজ একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। সো আমার এখন এখান থেকে ডাব লোড হচ্ছে আর আমি যাব ঔরঙ্গাবাদ, যাব বিহার। আর আমার এখানে ডাব লোডিং প্রায় কিছুটা মতো হয়ে গেছে, দুটো পয়েন্ট থেকে ডাব লোড হবে। আর গাড়ি তো এখানেই লোডিং স্টার্ট হয়ে গেছে, এই ভ্যান থেকে লোড হচ্ছে। আর এখানে কিছুটা ডাব পড়ে আছে, ডাব লোড এই যে স্টার্ট হয়েছে। আর মানে কিছুটা সবেমাত্র স্টার্টিং হয়েছে লোডিং, কিছুটা মাল লোড হয়েছে। আর এই জায়গায় কিছুটা আছে পড়ে ডাব, আর ভেতরে কিছুটা ডাব আছে। এখান থেকে ডাব লোড হয়ে যাওয়ার পরে আর বাকিটা উঠবে বসিরহাটের ওই সাইড থেকে। আর আমি এখন আছি মালঞ্চর, মালঞ্চর এখান থেকে লোড হয়েছে, বা সেকেন্ড পয়েন্ট ওখানে। তো আর কিছুটা বাকি আছে এখানে লোড হতে। আর লোড করতে করতে দাদা আমাকে একটা ডাব দিল, এখন এই ডাবটাই খাবো। পুরো গোপে গোপে হয়ে যাচ্ছে। তো সেকেন্ড পয়েন্ট থেকে মাল লোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে দাদারা এখান থেকে মাল নিয়ে যাচ্ছে। আর গাড়ি এখানে রেখে এটা খোলাপোতা রেলগেটের এই জায়গায়, এখন রেলগেট করে বলে পুরো রাস্তাটা পুরো জাম হয়ে গেছে। এই জায়গাটায় লোডিং হচ্ছে, এখান থেকে আবার এক জায়গায় যাবে। সো গাড়ি লোডিং কমপ্লিট হয়ে গেছে, এখন এই বসিরহাট এই জায়গায় আছি, গাড়ি ছাড়বো। আর এখানে একটু জ্বালাই। আর এখানে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সেই সকালবেলায় বার হয়েছি আর এখনও পর্যন্ত লোডিং কমপ্লিট হয়নি, সবেমাত্র লোডিং কমপ্লিট হলো। লুকিং গ্লাস ঠিক করা হয়ে গেল। হ্যাঁ, মা তারার নাম নিয়ে গাড়ি ছাড়বো, জয় তারা। চলো। তো এখন গাড়ি স্টার্ট হয়ে গেল, তো চলো রাস্তায় দেখা হবে। সো এখনকার জন্য রানিং, লেটস গো, যাওয়া যাক। তো বার হয়ে গিয়েছি এখান থেকে, এখন মনে উঠবে বেড়াচাপা থেকে। আর এদিকে রাস্তার কন্ডিশন দেখো, সাইডে পাইপলাইন খুঁড়েছে পুরোটা। আর কিছুটা তো আরও আগে হয়ে যেত লোডটা আমার, কারণটা হচ্ছে বসিরহাটে প্রচণ্ড পরিমাণে জাম, জাস্ট বলা যাবে না এতটা পরিমাণে জাম। আর এখন এখান থেকে বার হলাম রিল্যাক্সে পুরোপুরি, প্রায় সামথিং 4 থেকে 4,500 মতো ডাবলোড হয়েছে। আমার পাসিং আছে, অসুবিধা নেই। সো এইদিকে ঘুরে রাস্তার হাল বেহাল, আর ঘেমে আমি পুরো হাল বেহাল। তো মনিকে ফোন করে দিয়েছি, ও বললো ভাই আমি বার হচ্ছি, তুই আয়, এসে আমাকে ফোন কর। তো আমরা বেড়াচাপা চৌমাথায় চলে এসেছি। আর এখান থেকে মনি ওঠার কথা, ফোন করেছিল, চলে এসছে। আমি কিছুটা আগেই চলে এসেছিলাম বলে একটু সাইডে দাঁড়িয়েছিলাম, মাল চলে এসছে। এই যে মেরি জান, এর সঙ্গে আমার একটা মনের মিল আছে, আয় ভাই উঠাই। ভাই গাড়িতে উঠছে, হ্যাঁ মুখটা দেখা। মনে গাড়িতে উঠে গেছে আর এখন বেড়াচাপা চৌমাথায় আছি আমরা। তো খাওয়ার জন্য 4টে ডাব দিয়েছিল, মনির অবস্থা দেখো, ওই 4টে ডাব কিভাবে ভাঙছে স্ক্রু ড্রাইভার দিয়ে, যেহেতু আমাদের কাছে ভাঙার জন্য কিছু নেই। আমি তো ওখান থেকে দুপুরবেলা একটা খেয়েছিলাম, তো খাওয়ার সময় ওর কথা মনে পড়ছিল যে মালটা নেই, থাকলে খাওয়া হতো। আর এখন ভাই ভাঙ। হয়ে গেছে দেখে এই দেখ, এই হচ্ছে ডাব। সো পাম্প থেকে তেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তেল নিয়েছি 10,000 টাকার তেল নিয়েছি। কিছু টাকা আজকে অ্যাকাউন্ট মানে কাছে কিছু টাকা শর্ট আছে বলে ট্যাঙ্কি ফুল করিনি। তো ওখান থেকে ফেরার পথে ট্যাঙ্কি ফুল করব, দেখতে পাচ্ছ এখানে আসবে 10,000 টাকার তেল। হ্যাঁ আসবে না। এবার বার হয়ে একটু চা খাবো। তো সন্ধ্যেবেলায় তো কিছুটা একটু, আমাদের ড্রাইভারদের চা বেস্ট, ওটা চা তো লাগবেই। তো সন্ধ্যেবেলায় একটু চা না হলে চলে না। আর এখন এই এখান থেকে পাম্পের পাশেই চায়ের দোকান, এটা হচ্ছে কালিয়ানি বিলের ফাঁকা, এটা এই সামনেই চায়ের দোকান। এখান থেকে চাটা খেয়ে রিল্যাক্সে কিছুটা টাইম হাতে নিয়ে ছাড়বো, যেহেতু আজকের এই ট্রিপটা কোনো রকেট ট্রিপ না। তো এখন যাব নর্মাল ট্রিপ, রিল্যাক্সে যাব, পুরো রাত টাইম আছে।
আর औरंगाबाদের এখনও পর্যন্ত লোকেশান দেয়নি, পার্টি ফোন করবে, বললো লোকেশান টোকেশান সব কিছু দিয়ে দেবে। তো আমরা যেতে থাকি, তারপরে তো হবে। তো মনে আমার জন্য স্ক্রুড্রাইভার দিয়ে ডাবটা কেটে দিয়েছে, আর এই ডাবটা হচ্ছে রানিংয়ে। ডাবের জলটা কিন্তু খুব ভালো, ডাব খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু রানিংয়ে এইভাবে না, আমাদের কোনো অসুবিধা হয় না। যারা পারো না তারা করবে না, আমরা এক্সপার্ট। ডানকুনি টোল প্লাজাতে ঢুকে গেছি, আর এখানে পুরোটা ধোঁয়াই ধোঁয়া। অ্যাকচুয়ালি এটা ধোঁয়া না, পুরো ধুলো। এখন শক্তিগড় পার করছি। শক্তিগড়ের ল্যাংচা ফেমাস ল্যাংচা, এখানে সবার ল্যাংচা পাওয়া যায়। তো এই শক্তিগড়ের এটা ফ্লাইওভার, এখন তো ফ্লাইওভার করে দিয়েছে, আগে তো ফ্লাইওভারটা ছিল না। তো আমরা এখন আছি আন্ডালে, এখান থেকে আসানসোল 22 কিলোমিটার আছে। আর এখানে রাতের ডিনার করা হচ্ছে, আর রাতের ডিনারের মেনুতে আছে আমি যেটা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, আর এখানে মিক্স ভেজ। আর মনি তো সামনেই আছে, ও খাচ্ছে, ওর জন্যই খাওয়াটা হচ্ছে। তো আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ও বলছে ভাই খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। টেস্টটা ভালো। তো আমাদের মোট 5টা তন্দুরি রুটি আর 2টো হাফ মিক্স ভেজ। ফার্স্টে 210 টাকা বলেছিল, আর তারপরে একটা দাদা এসে বললো না না 210 টাকা না, 200 টাকা, 10 টাকা চুনা লাগিয়ে দিচ্ছিল প্রায়। এখন বাজে ভোর 5টা, ঝাড়খণ্ডের মধ্যে এন্টার করে ফেলেছি। আর দেখো কি মুষলধারায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এটা পুরো ভাটিয়ালি রাস্তা, একবার উপরে উঠবে একবার নামবে, একবার উপরে উঠবে একবার নামবে। পুরো এখান থেকে বেশ খানিকটা ভাটিয়ালি রাস্তা। গুড মর্নিং। তো এখনও ঝাড়খণ্ডের মধ্যে আছে, এখনও ঝাড়খণ্ড ছাড়তে পারিনি। আর এখানে তো ভোরবেলার থেকেই তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর মুষলধারায় যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর যেখানে বৃষ্টি হচ্ছে না তা সেখানে বৃষ্টি হচ্ছে না। এখন তো এই গাড়িতে উঠবো, সিটটা ঠিক করে না। আবার গাড়িটা রেখেছিলাম একটু, সব গাড়ি এখান থেকে বার হয়ে যাচ্ছে। পার্টি ফোন করেছিল, পার্টি ফোন করে বলছে যে লেট হয়ে গেল তো মান্ডি। এবার আমাদের তো ওখান থেকে বলে দেয়নি যে রকেটে আসতে হবে। রকেটে আসলে রকেটের মতো ভাড়া, আর নর্মালে আসলে নর্মালের মতো ভাড়া। আমাদের নর্মাল বলে দিয়েছে, আমরা নর্মালের মতো এসছি। এখন ফোন করে বলছে लेट हो गया तो क्या कर सकते, अब आइए धीरे धीरे आइए आप। सुबह मंडी था, मंडी फेल हो गया। मैं बोला मुझे, मैंने आप लोगों ने तो बताया नहीं कि मंडी सुबह है। हम लोगों को तो वैसे बोल के भेजा है कि नॉर्मल का माल है, कोई रॉकेट नहीं है, कोई मंडी नहीं है, जब जाओगे तब खाली हो जाएगा। वो बोल रहा है कि जब आओगे तब भी खाली हो जाएगा, लेकिन सुबह अगर माल पहुंचा देते तो माल बिक जाता ना। तो हमने भी कह दिया कि हमको तो पता है नहीं। ठीक है आप आइए, कोई दिक्कत नहीं, आप आने के बाद ही हम तुरंत गाड़ी खाली कर देंगे।
বিহারের মধ্যে এন্টার করে ফেলেছি। আর এখন তো গাড়ি এখানে আছে, আর একটা চার দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। একটু একটু ঝিম লাগছিল, সো শুধু কি চা খাবো সেই জন্য একটা মিঠাই বেটার, ভালো কথা। তো সকাল সকাল, সকাল না এখন 10:30 11টা বাজে যায়। ঝিম লাগছিলো সেই জন্য চার দোকানটা রেখেই চা, আর মনিতে চা খাওয়া স্টার্ট করে দিয়েছে। ভালো যেটা, চাটা ভালো আছে, ভালো লাগছে চাটা। এর আগে যে মিষ্টিগুলো খেলাম চাটাই বেস্ট। তো গাড়ি হাফের বেশি আনলোড হয়ে গেছে, আর কিছুটা আনলোড হতে বাকি আছে। এবার চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, বাট আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ঘুম লাগছিল, ওই জন্য গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আর বাকি কাজটা মনেই করে নিয়েছে, আর কিছুটা মাল বাকি আছে আনলোড হতেই। টোটোতে করে এখান থেকে মাল খালি করে নিয়ে যাচ্ছে। আর এটা ঔরঙ্গাবাদ না, ঔরঙ্গাবাদ থেকে আরও 30-32 কিলোমিটার দূর সে একটা জায়গাটার নামও সঠিক যায় না। তো জিজ্ঞাসা করেছিলাম কি বেশ একটা বাগখাড়া নাম বলেছিলাম, ভুলে গেছি। তো এটা ঔরঙ্গাবাদ না, ঔরঙ্গাবাদ এখান থেকে অনেকটাই দূর, মানে এখান থেকে 30 কিলোমিটার ঔরঙ্গাবাদ, বাট এটা ঔরঙ্গাবাদ না। তো এখান থেকে আনলোড হওয়ার পরে নেক্সট লোডিং, মানে বাড়ি ফেরার লোডটা আনলোড করার পরেই পাবো। গুড মর্নিং। তো এখন আমরা ইউপিতে তো চলে এসেছি। আমি ভোরবেলায় 5:30টার দিকে এসেছিলাম, আর ওখান থেকে ঔরঙ্গাবাদ থেকে লোড গাড়ি খালি হয়ে যাওয়ার পরে ওখান থেকে গাড়ি ছেড়ে যেমন 7:30টার দিকে আমি ঔরঙ্গাবাদ থেকে ইউপিতে এসেছি। এই গাড়িটা মুজফ্ফরপুর থেকে ইউপিতে এসছে। এটা আমার পাশেরই গাড়ি, আমার যেখানে গাড়ি তার পাশেরই গাড়ি। এটা মুজফ্ফরপুর থেকে এসছে ইউপিতে। তো এখানে তো এসে চার দোকানে চাটা খাওয়া হয়ে গেছে। আর একটা গাড়ি যেটা দেখাচ্ছিলাম সেটা নিয়ে এসছে পাপাই আর আমির কাপ। তবে তুমি কোন জায়গার থেকে এসছো? বিহার থেকে। বিহার মতিয়ারির থেকে খালি করে এইখানে এসছে। সো মালের অবস্থা ওইদিকে খারাপ ছিল বলে ওইদিকে হয়নি। আর পাপাই তো আমাদের ওখানেই বাড়ি, তোমরা যারা চেনবে তারা জানো। পাপাই শানপুকুরে বাড়ি, আর আমার তো ঝিকরাই বাড়ি। তো এখন এই জায়গায় আছি। এখন যে ট্রান্সপোর্টার আমাদের লোড দেওয়ার কথা ছিল সে তো এখনও পর্যন্ত আসেনি। এখন সে বললো, তাকে ফোন করলাম, বললো তোমরা এখানে বসো, আসছি। বললো কখন কী হবে, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট ফাঁকা মাঠ, একটা ছোটো চার দোকান আছে, আর কিচ্ছু না। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী হবে এখনও পর্যন্ত যাই না। আর আমাদের গাড়িতে রান্না করার মতো হাঁড়ি করে কিছু নেই, যেহেতু রকেট গাড়িতে মাল, তো আমাদের গাড়িতে রান্না করে খাওয়া দাওয়ার মতো জিনিস থাকে না। অ্যাকচুয়ালি আমাদের সময় থাকে না যে রান্না করে খাওয়া দাওয়া করব। আর বাকিটা এই আছে, এখন দেখি কখন কি লোড হয়। লঙ্কা লোড হওয়ার কথা আছে, এখন দেখি কখন কি লোড হয়। গাড়ির মধ্যে বসে এখন এনজয় টাইম চলছে। আর বাইরের মধ্যে ছাগল আছে। মনি বলেছে যে একটা ছাগল তুলে 500 টাকা দিয়ে কিনে কেটে খেয়ে নেই, চল। ছাগলটা বেশ ভালোই হয়। আর আমাদের এই চাচা গাড়ি ওই চাচা গাড়ির মধ্যে একা একা বসে আছে, আর আমরা এখানে তিনটে এখানে পোঙামাকু করছি। সব হাই গাইস করছে। এখন এনজয় টাইম, কিছু করার নেই। সকাল এখন 10:30 পার হয়ে গেছে। বসে আছি, পা দোলাচ্ছি, হাওয়া খাচ্ছি। খাওয়ার তো কিছু নেই, হাওয়াই খেতে হবে। এখানে পুরো ফাঁকা মাঠ, বসে আছি সবাই মিলে। লোডিংয়ের হওয়ার টাইম আছে, তো টাইম দিয়েছে বিকালবেলায় লোডিং হবে। এখন শিওরলি ঠিক না যে বিকালবেলায় লোডিং হবে কি হবে না। ছাগলের বাচ্চা একলা ঘুরতে কেউ তুললে ওরা পক করে। চারটে লাগবে, একটা হলে হয়ে যাবে। ছাগল নিবি? ছাগল নিবি? কত দাম দিবি? 600 रुपया। লাভ হবে না। বাড়িকে তোর বউদের দাও, তোর বউদের পোষবে। এটা কত দাম হবে? দুটো ডাব ওখান থেকে নিয়ে এসেছিলাম। এখন এই দুটো ডাব এখন ছিলে, 3জন আছি, 3জন মিলে খাবো।
এই শ্বাস হয়ে এই মাল বেরিয়ে গেছে, খোলা মোটা বিরাট। দেখ আমিও পারি। হ্যাঁ, আমার ভিডিওতে কপিরাইট খাওয়াই বলে গানটা চালিয়ে রেখেছি। আচ্ছা দা অফ করো, অফ করো। গাড়ি পুরো লোড হয়ে গেছে আর এখানে তো লঙ্কা লোড হয়ে গেছে। 11:30 সময় গাড়ি ছেড়েছে। গাড়িটা ছাড়ার কথা আরও আগে ছিল, আর আমাদের আর একটা গাড়ি সেটাও লোড পুরো কমপ্লিট হয়ে গেছে। গাড়িটা অনেকটা আগে ছাড়ার কথা ছিল। তো মার্কেটের টাইম তো দিয়েছে যতটা আগে ঢুকতে পারবে, বলছে 14 ঘন্টা। জানি না কী হবে, তবে গাড়ি টানতে হবে, গাড়ি বাগাতে হবে, খাওয়ারও টাইম নেই। এই টোটাল এই স্কোয়াড দুটো গাড়ি, স্কোয়াড এই তেল এখনো ঢুকবে। টোটাল এই আছে এখন। এবার এখান থেকে পাম্পের থেকে তেল নেওয়া পুরো ফুল কমপ্লিট, আর যা আছে রাস্তায় একটা বার রাখবো, আর রাখার কোনো সিন নেই। তো চলো, টাইম পেলে রাস্তায় দেখা হবে। পুরো পাহাড়, পুরো পাহাড়। তো ধুলোগড় মার্কেটে চলে এসেছি, আর বৃষ্টি হচ্ছে বলে এখন খালি হবে না। তো টোটাল টাইম লেগেছে 14 ঘন্টা, 14.5 ঘন্টা, আর জাম ছিল। তো গাড়ি এইখানে পুরো দেড়পুল প্যাকিং হয়ে আছে। এখন গাড়ি খালি হবে না, কিছুটা পরে খালি হবে, একটু বৃষ্টিটা কমলে তারপর খালি হবে। টোটাল তো চলে তো এসেছি, মার্কেট ফেল হয়নি, মার্কেটের টাইমের মধ্যেই ঢুকে গিয়েছি। গাড়ির মধ্যেই বসে আছি, খালি হওয়ার কখন কি খালি হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি। না খাবো না, চা খেয়েছি। তো গাড়ির মধ্যেই বসে আছি, চা লাগছিল চা দেওয়ার জন্য, আমরা চাটা খেয়েই এখানে আছি বসে। তো বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত খালি হওয়ার কোনো নাম নেই, কখন কি খালি হয় জানি না। তো দেখতেই পাচ্ছ মাল তো খানিকটা প্রায় খালি হয়ে গেছে, আর অল্প কিছু মাল বাকি আছে। ওপরে তিরপলটা খুলিনি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর আমাদের পাপাই চলে এসছে। আমার 14 ঘন্টা, আর কত ঘন্টা লেগেছে? 16 ঘন্টা প্লাস। আমার টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল বলে এর জন্য আমার 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে, না হলে 13.5 ঘন্টায় ঢুকে যেতাম। 16 ঘন্টা 14.5 ঘন্টা, 1.5 ঘন্টা ডিফারেন্স। আরও আগে বৃষ্টির মধ্যে আরও অনেকটা সেট ছিল। এবার টোটাল এও তো চলে এসছে, আমারও খালি হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। খালি হয়ে গেলে তারপরে এখান থেকে সব কমপ্লিট করে বাড়াবো। বাকি যে মালটা ছিল সেটা এখানে খালি হয়ে যাচ্ছে প্রায়, আর কিছুটা বস্তা বাকি আছে। আর উপরে একদিকে আছে পাপায়, আর একদিকে আছে মনি আমার হটস্পট নিয়ে ফোন ঘেটছে, আর পাপা এখানে বসে আছে। তো গাড়ি খালি হয়ে গেছে, ভাড়াপত্র সব কমপ্লিট হয়ে গেছে, এদিকের কাজ টাজ গুছিয়ে ফেলেছি। এখন এখান থেকে বাড়ি যাব, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সো টাটা, বাই বাই।